শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তো ব্লগটা আমি সকাল থেকে আজকে শুরু করেছি। আর আজকে দেখো, আজকের পরিবেশটা একদম কিন্তু আলাদা। আর এইদিকে দেখো হাওয়া বইছে, আর সূর্যি মামা দেখো উকি উকি মারে দেখছে, কিন্তু দেখা যাচ্ছে না। তো এইদিকে প্রচণ্ড হাওয়া বইছে, আজকে মনে হয় বৃষ্টি হবে। তো ওই রকম ভাবছিলাম যে মনে হয় যে রাত্রিবেলায় কালকে বৃষ্টি হবে, কিন্তু কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়নি। তো একটু হাওয়া বাতাস দিয়ে এইভাবেই কেটে গিয়েছে। তো সেরকম হাওয়া হয়নি। এই যে দেখো কত সুন্দর করে হাওয়া বইছে, দেখো। তো যাক, মানে বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে কাজগুলো করে নেই। আর তোমাদের কালকে হোলি কেমন কাটলো? আমাদের এইদিকে তো ভালোই হয়েছে, কিন্তু আমরা খেলতে পারিনি, কারণ আমাকে এইদিকে সর্দি লেগেছে, জ্বর, মানে জ্বর জ্বর ভাব। তো নাক মুখ একদম বন্ধ হয়ে গেছে, তো সেই জন্য আমি হোলি খেলিনি। আর রাজেরও কিন্তু এইদিকে মানে সর্দি, আর রাজেরও শরীরটা এইদিকে ভালো না, অল্প একটু শুধু ও খেলছে, খেলার পরে ওর বাবা ধাওয়া দিয়েছে, ও চলে এসেছে বাড়িতে, স্নান করে নিয়েছে। আর ও খেলতে পারেনি, মানে মনের আনন্দে ও খেলতে পারেনি। তো যাই হোক, এবছরটা না হয় না খেললাম, সামনের বছর খেলবো, তাই না? সত্যি কথা বলতে কি, মানে এই সর্দির মধ্যে যদি আবার এইদিকে আবির দিয়ে খেলা হয় না, তাহলে কিন্তু আবার সর্দিটা বসে যাবে, তাই না? তো সেই জন্য খেলিনি। তো যাই, তাড়াতাড়ি করে গিয়ে বাড়ির কাজগুলো করে নেই। এই দিকে দেখো আমি উঠেছি, এইদিকে রাজও উঠে গেছে। আর এইদিকে এই যে বাছুরটাও দেখো বাইরে হয়ে আসলো, বাছুরটা মনে হয় খাবে। আসলে কালকে দুধ আছে, ওইগুলো দুধ মানে গরম করলে দুধগুলো না খেতেই চায় না। আর এমনিতেই একদম আধা কেজি দিবে, আধা কেজি শেষ করে দিবে গাই ছাগানোর পর খাওয়াইলে। কি খিদে লাগছে? খিদে লাগছে তোমাকে? দুধু খাবা? দুধু খাবা? আবার এদিকে আসে আসে। হ্যাঁ, কি দেখো, ঠান্ডায় গাটা কীরকম হয়ে গেছে, একদম টোকরা লেগে গেছে দেখো। আর দেখো বন্ধুরা, এইদিকে দেখো কি হাওয়া উঠেছে। আর বাগান বাড়িতে মানে গরুগুলোকে বাঁধা হয়, তো ভয় লাগে আবার যদি আবার গাছের ডাল ঠাল আবার যদি ভেঙে পড়ে। তো সেই জন্য এই যে গাছটা দেখা যাচ্ছে, এই যে গাছটার একটা বড় ডাল একদম না ভেঙে গিয়েছিল গতবার। তো একদম ঠাকুর ঘরের মানে এক হাত, আর এক হাত যদি এইদিকে পড়তো তাহলে ঠাকুর ঘরটা একদম শেষ হতো, কিন্তু ভগবান ছিল বলে মানে ডালটা এক হাত এইদিকে ফাঁকায় পড়েছে। তো সেই জন্য ভয় লাগে, হাওয়া উঠেছে, গরুগুলোকে বাগান বাড়িতে নিয়ে যায় আবার। তো একটু পরেই বাইর করি, দরজাটা দেবো বন্ধ। আর এই দিকে দেখো সূর্যি মামা এই যে উকি মেরে দেখছে, দেখাও যাচ্ছে না ভালো করে, তাই না? মানে মেঘের ফাঁক দিয়ে দেখো কত সুন্দর করে দেখছে। ঠিক আছে, হ্যাঁ, দরজাটা বন্ধ দিয়ে। তো বন্ধুরা, এইদিকে চলে আসলাম বাড়িতে এসে, এই যে উঠান ঘরগুলো তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছে। আর এইদিকে দেখো উঠানটা আকারে আবিরে আবির হয়ে আছে। তো কেউ কিন্তু দেয়নি, আমি এইদিকে আর কি আবিরগুলো নিয়ে আর কি খেলছিলাম, তো পড়ে গেছিলো। খেলছিলাম বলতে কি, শর্ট বানাইছিলাম, তখন আর কি আবিরগুলো পড়ে গিয়েছে। তো যাক, তাড়াতাড়ি করে এইদিকে ঝাড় দিই না। আর সকালবেলা কি বলো তো, মানে ঝাড় দিতে কিন্তু কষ্ট, কোমরটা কেমন যেন করে, কি ব্যথা করে। মানে একবার যদি হেলি তারপরে মানে ভালো করে দাঁড়াবো যে, তখন কিন্তু একটু কষ্ট হয়। আর জানি না কেন যেন এই রোগটা আর কি সবারই কিন্তু, তাই না? কম বেশি সবারই এই যে কোমর ব্যথা সবাই কিন্তু এরকম করে, তাই না? তো আমারও এইরকম সমস্যা। তো মাঝে সাঝে আবার যে এত মানে ব্যথা করে, তো কি বলবো আর। কদিন তো এর একদম এমন হয়েছে, তো উঠতেই পারি না, মানে মানে অনেক কয় মাস আগের কথা সেটা, 5-6 মাস আগের কথা, এমন অবস্থা হয়েছিল। তো যাই হোক, ওইদিকে বাইর করবো না, মানে এই যে পাতাগুলো তো এখানেই জমা করে তুলে নিব। আর ওইদিকে বাইর করতে মানে কি হয় বলো তো, এইদিকে জলগুলো যায় না, তো এই যে জল যাওয়া যে ড্রেনটা, তো ওইটা একদম কি ভিজা ভিজা আছে, তো সেই জন্য এখন নিয়ে যাবো না। আগে তো ঝাড় দিয়ে মানে দিয়েছিলাম যখন, তখন ওইদিকে বাইর করতাম। তো যাক, এইদিকে এই যে সবগুলোই এই যে গামলার মধ্যে ভরে নেই, গামলার মধ্যে ভরে ফেলে দিয়ে আসবো। আর এইদিকে হাত দিয়ে তুলে নেব। আজকে সেরকম মানে কি পাতা পুঁতে অত পড়েনি। আর মানে হাওয়াটা যখন আর কি বেশি থাকে, তখন কিন্তু পাতা অনেক পাতাই পড়ে, মানে অনেকগুলো, কি বলবো আর। আর ওই দিকে দেখো
এই যে রান্নাঘরের এই যে ঘরের উপরে দেখো একটা এই যে সুপারি গাছের ডাল, একটা ডাল তো না মানে পাতা একটা পড়ে গেছে দেখো। তো এটা আর কি নামিয়ে নিলে কি হবে বলো তো, এটা দিয়ে মানে ধান সিদ্ধ করা হোক, জল গরম করা হোক, কিন্তু করা যাবে, তাই না? তো যাই, তো উঠানটা ঝাড় দিয়ে চলে আসলাম আমি এই যে গোয়াল ঘরে। যাক, এখন আমি গরুগুলোকে তাড়াতাড়ি করে বাইর করে নিই। আর কখন ওর বাবা উঠবে তার আশা করে থেকে তো আমার লাভ নেই, তাই না? আর যেহেতু যাওয়া আসা মানে রাস্তার মধ্যে এই যে গোয়াল ঘরটা মানে চাটি মানে বেড়া কিছু দেওয়া নাই, তো সেজন্য কীরকম লাগে না। তো এইদিকে বেলা ওইদিকে হয়েছে, তো ভাবলাম যে না আমি গরুগুলো বাইর করে নিই। আর ও ছেলে মানুষ কখন উঠবে না উঠবে তার আশা করে থাকলে আমার চলবে না, তাই না? তো এগুলো কাজ করলেই আমার মনে করো শেষ হয়ে যায় একটা ঝামেলা। তো সেজন্য এই যে দেখো দুটা গরুকে একসঙ্গে আর কি বাইর করছি। দেখো দেখো কীরকম করছে গরুটা, ওর মার দুধ খাওয়ার জন্য দেখো মা পড়ে গেল। তো যাক, এখন আমি এই গরুটাকে তাড়াতাড়ি করে বাইর করে নিয়ে যাই। আর ওই গরুটাকে তো বাইর করতে পারবো না, কারণ ও এই যে দেখো থেকে আছে, ওকে তুলি না দিলে কিন্তু ও উঠতেই পারে না। তো যাক, এগুলো বাইর। তো বন্ধুরা, এদিকে গোয়ালঘাটা এমনিতে একটু ঝাড় দিয়ে নিলাম, আর এখন আমি গোবরগুলো ফেলছি। আর দেখো ওর মা তো উঠতেই পারে না, আর ও এসে দেখো কি সুন্দর করে ওর মার সঙ্গে দাঁড়িয়ে আছে দুধ খাওয়ার জন্য। আর এর যে কি হয়েছে জানি না, দেখো ভালো করে ভিতরটা, তো ভিতরের জায়গাটা দেখো কেন যে এরকম হয়েছে, দেখো রক্তে রক্ত একদম। আমাদের যে ইয়েগুলো ছিল না, কি বলে এগুলো, খরগোশ, খরগোশের মতো হয়ে গেছে না বাবা? খরগোশটা কিন্তু এইরকম ছিল। কিরকম অবস্থা হয়ে গেছে, ভিতরটা একদম শেষ হয়ে গেছে। আর গরুটা ওর মানে রাজের বাবা উঠবে, তারপর এই যে গরুটাকে তুলে দিবে। থাক, আমি ততক্ষণ গোবরগুলো ফেলে আসি। আর এই যে গোয়ালঘর থেকে নামার সময় কিন্তু খুব অসুবিধা হয়, তাই না? যখন রাজ এদিকে পেটে ছিল না, তখন একবার কী করেছে, এই যে গোবরের এই যে গামলা নিয়ে একদম নামার সময় একদম পড়ে গিয়েছিলাম। তো ভাগ্যটা ভালো, কিছু হয়নি আমার। তো এইদিকে দেখো এখন গোবরগুলো ফেলে দিব এই যে গোবরের কারিয়ার মধ্যে। তো যাই এখন। সোনাইটা কি সুন্দর করে ঘাস খ্যার খাচ্ছে। সোনাই, খড় খাও তুমি? আসো 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 আসো। তো বন্ধুরা, এইদিকে আমি স্নান করলাম, ঠাকুর পুজো দিলাম, আর এইদিকে রাজ এইদিকে চা বানিয়েছে। তো চলো দেখাই কী দিয়ে চা। এইদিকে চা, মুড়ি, আর কালকের বড়া দুটো নিয়েছি, আর এই যে পাউরুটি। তো এগুলো দিয়ে চাটা তাড়াতাড়ি করে খেয়ে নিই। চলো চাটা খাই। চাটা যে হয়েছে না, সেই সুন্দর হয়েছে সত্যি। মানে চিনি কিন্তু কম হয়েছে, আর মানে আমরা সবাই একটু চিনি কম খাই, মা শুধু একটু বেশি খায়, তাছাড়া আমরা কম খাই। আর রাতের বাবা তো চিনি খাই না। আসলে কি, একটু অল্প পরিমাণ একটু চিনি দিলে কিন্তু চায়ের আর কি স্বাদটা পাওয়া যায়। আর যখনই বেশি আর কি চিনি দেওয়া হয়, তখন তো মানে মিষ্টি শিরার মতো লাগে, তাই না? তো সেই জন্য মানে চায়ে একটু মানে মিষ্টি একটু কম দিলেই কিন্তু হয়ে যায়। এইদিকে দুধের মিষ্টিটা কিন্তু আছে, তাই না? কালকে নিয়ে এসেছিল পাউরুটি, কালকে খাওয়া হয়েছে। আর যে আছে কালকের আর কি দুইটা ছিল, রাজ একটা আমি একটা। চাটা মনের মতন হয়েছে আজকে আমার। আর এত সুন্দর যে চা বানাবে রাজ, সত্যি ভাবতে পারিনি। কালকেরটা হয়েছে কিন্তু আজকেরটা আবার বেশি, আর দুধও হয়েছে চায়ের মধ্যে। ঠিক আছে, তাড়াতাড়ি করে খেয়ে নেই। বন্ধুরা, এইদিকে দেখো সকাল সকাল রাজ খেতে বসেছে। এইগুলো হচ্ছে বলাদের মাংস, আর এগুলো হচ্ছে পাঠার মাংস। পাটার মাংস, এটা আলুর মাংস। এই যে এক পিস দিয়েছি পাটা, ছোট্ট একটা, আর আলু দুটো দিয়েছি, ঝোল দিয়েছি, আর ডাল কালকে
তো এগুলো দিয়ে খাচ্ছি দেখো সকাল সকাল। আজকের দিনটা কিন্তু ভালোই যাবে তাই না, খাওয়া দাওয়া দিয়ে। আর ওইদিকে মাছ আছে, মাংস আছে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে নাও। স্কুল যাবি না? খাওয়া দাওয়া করে স্কুলে যাও। হ্যাঁ, আমি ততক্ষণে বিছানাটা তুলে নেই। তো বন্ধুরা এইদিকে রাজ খেতে বসলো, আর আমি এইদিকে তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিই। আর এইদিকে দেখো মশারিটা রাখার জন্য এই যে প্যাকেট ব্যবহার করি। তো প্যাকেটের মধ্যে রাখলে কী হবে, ভালোই থাকে তাই না। তো যাক, এইদিকে ভরে রেখে দিই। আর এইদিকে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিই। আসলে কি রাত্রিবেলা কিন্তু এইদিকে ঠান্ডা লাগে, ব্ল্যাঙ্কেট না মানে গায়ে না দিলেও কিন্তু হয় না। তো সেই জন্য এই যে ব্ল্যাঙ্কেটটা বাইরে রেখেছি, আর কম্বলটা কিন্তু দিই না, তবুও রেখে দিয়েছি। কখনো আবার যখন বৃষ্টি হয় তখন আবার কি বলো তো, একটা ব্ল্যাঙ্কেট মানে পাত্তাই পায় না। তখন আবার কি করি, এই যে কম্বলটা নেই, এই জন্য আর কি বাইরে রেখে দিয়েছি। কারণ মানে শরীরটাকে তো ভালো রাখতে হবে। তাই বলে যে ঠান্ডা লাগবে তবু আমি নিব না, এটা হচ্ছে নিজের কিন্তু দোষেই কিন্তু শরীর খারাপ হয় তাই না। তো দেখো এত মানে ভালো করে এই যে ব্ল্যাঙ্কেট নিয়ে রাত্রিবেলা ঘুমাই, এইদিকে তবুও সেই দিন বৃষ্টি হয়েছে, তার জন্য দেখো এইদিকে একটু ঠান্ডা লেগে গিয়েছে। তো এইদিকে আমার গলাটা ওই রকম, রাজের গলাটা ওই রকম, মানে সর্দির জন্য ঠান্ডা লেগেছে। তো যাই হোক, এইদিকে তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে নিই। ওর বাবা এইদিকে মুখ ধুয়ে নিলে, আর আমি আর ওর বাবা এইদিকে খাওয়া দাওয়া করে নেব। ওর বাবা এইদিকে মুখ ধুয়ে চলে আসলো, আর আমি ভাবলাম যে না, এইদিকে ততক্ষণে আমি বিছানাটা গুছিয়ে নিয়ে বসে না থাকি তাই না। আর কাজগুলো তো আমাকেই করতে হবে, অন্য কেউ তো এসে করে দিবে না। আর কাজ যখন পড়ে থাকবে হয়তো অনেকজনে অনেক কথাই বলবে, কিন্তু কারো কাজে কেউ কিন্তু মানে হাত লাগাবে না, এটা হচ্ছে ব্যাপার। তো যাক, এইদিকে দেখো ব্ল্যাঙ্কেটটা, তারপরে হচ্ছে কম্বল বালিশগুলো বাস গোছানো হয়ে গেল। তো কি করব ভাবছিলাম যে এইদিকে আলনাটা গুছিয়ে নেব, কিন্তু এইদিকে দেখো পানাটা একদম মানে খাটের ভিতরে ভরে দিই। তো সেই জন্য এইদিকে একটু টান টান করে মানে পেতে রেখে দিই। করার কিছু নেই। আর নতুন মানে বিছানার চাদরটা তুলে রেখে দিয়েছি, তো ওইটা তোলাই থাক। আর এটাই আর কি পারি, যখন কোনো আত্মীয় স্বজন আসবে তখন না হয় ওটা বিছিয়ে নেব তাই না। তো এইদিকে আর কিছু পেলাম না, এই যে রাজের বাবার এই যে জামাটা দিয়ে একটু ঝাড়াঝাড়ি করে নিয়ে নিলাম। আসলে এখানে একটা ঝাড়ু ছিল, মানে আমার বিছানা ঝাড়ার জন্য ছোট ঝাড়ু ছিল, মানে নারকেলের। কিন্তু একদিন কি বলো তো, রাশির হাতের কাছে স্কুলে, তখন কি করি ওই ঝাড়ুটাই ওকে দিয়ে দিয়েছি, করার কিচ্ছু নেই। তাছাড়া ও যাবে না, ঝাড়ু ছাড়া যাবে না, আর মাস্টারও নাকি বলেছে ঝাড়ু নিয়ে যেতে, তখন ওই ঝাড়ুটাই দিয়ে দিয়েছি। তো সেজন্য এখন বিছানা ঝাড়ার আর কি আমার ঝাড়ু নেই। তো যাক, একটু আগে রেস্ট নেই, তারপর না হয় খাওয়া দাওয়াটা করে নেই তাই না। তো বন্ধুরা এদিকে চলে আসলাম, এই যে জামা কাপড়গুলো মানে শুকোতে দিব। আর এই দিকে দেখো ধান ক্ষেতটা কত সুন্দর করে দেখো মানে হাওয়ায় দুলছে। এইদিকে কচু গাছগুলো, আর এইদিকে আমি এই যে স্ট্যান্ডটা রেখেছিলাম কিন্তু রাস্তার মধ্যে। আর হয়তো ভিডিও করা কিন্তু অতই মানে সহজ না তাই না। তো দেখো এইভাবে মানে স্ট্যান্ড নিয়ে করলেও মানে ধরার লোক তো নেই, তো স্ট্যান্ড দিয়ে। তো এইদিকে দেখো রাস্তার মধ্যে একবার আসতে হয়, মোবাইলটাকে ঠিকঠাক করে বসাতে হয়, তারপর গিয়ে এই যে কাজগুলো করতে হয়। তারপর কাজগুলো করে আবার এইদিকে চলে আসতে হয়, এসে এই যে মনে করো মোবাইলটাকে অফ করতে হয়, নিয়ে যেতে হয় তাই না। তো এই রকমই আর কি করলাম। তো বন্ধুরা এইদিকে আমার এই যে জামা কাপড়গুলো শুকিয়ে দেওয়া হয়ে গেল। তো আমার শুধু শাড়িটা আছে, তো শাড়িটা শুকিয়ে দিলে বাজ হয়ে যাবে। তো এই যে তোমার দাদা ভাইয়ের এই যে জামা প্যান্টগুলো ধুয়ে দিলাম, কারণ কালকে হোলি খেলেছিল। হোলি খেলে এই যে জামাগুলো মানে ও না খেলেও সবাই তো ওকে দিয়েছে, তো সেজন্য এই যে জামা কাপড়গুলো একদম আবির আবির হয়ে গেছে। তো এইগুলোই ধুয়ে দিলাম, এই যে রাজের, তারপরে তোমার দাদা ভাইয়ের, আর আমি যে ছান করেছি তো আমার শাড়িটা এটা ধুয়ে দিলাম। তো যাক, তাড়াতাড়ি করে এইদিকে ধুয়ে দিই। আর এইগুলো মনে হয় পড়ে যাবে, দেখো কত হাওয়া উঠেছে, মানে এত হাওয়া উঠেছে তো কি বলবো আর। তো হাওয়ার মধ্যে মনে হয় যে জামা কাপড়গুলো শুকিয়ে দিলাম, হয়তো বা পড়েই যাবে। তো যাক, শুকুতে দিই। এইদিকে বারবার এইদিকে নজর দিতে হবে, ধান ক্ষেতের মধ্যে পড়ে যাবে। আবার ধান ক্ষেতে পড়ে গেলে তো ওইদিকে পাতলা জামা কাপড় পরে গেলে কি হয়, ধান ক্ষেতের মানে ধানের গাছের উপরে থাকে, কিন্তু এই যে মানে প্যান্ট ট্যান্টগুলো এইদিকে যদি পড়ে যায় তাহলে কিন্তু একদম মাটিতেই পড়ে যাবে। তো বন্ধুরা এইদিকে দেখো এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, ধুয়ে দিয়ে এই যে শুকুতে দিয়ে দিলাম। আর এইদিকে যে হাওয়া উঠেছে তো কি বলবো আর, আর শরীরটা একদম না হাঁপিয়ে গেল। তো চলো দেখাই, এইদিকে দেখো হাওয়া উঠেছে কি, আর এইদিকে সূর্যের তাপটা চোখে লাগে, ভালো করে দেখাই যায় না, মানে চোখলে ঝিলমিল ঝিলমিল করে তাই না। তো ঠিক আছে, এখন যাই, বাড়ির তো কাজ শেষ নেই। তো এখন আমি মোবাইলটা নিয়ে বসবো, এডিট করব। তো কালকে একটু এডিট করে রেখে দিয়েছি, তো আজকে ভয়েসটা আর কি দেওয়ার বাকি আছে, তো এখন তাড়াতাড়ি করে ভয়েসটা দিয়ে নিই। তো এখন বাজে 10:15, তো যাই।
তো বন্ধুরা আমাদের বাড়িতে কারেন্ট নেই, সকাল আমাদের বাড়িতে কারেন্ট নেই, তো দুপুরবেলা তো আর আসতে পারিনি। এইদিকে রান্নাবান্না দোকানে সমস্ত কিছু রেডি করলাম। তো এই যে এখন এই যে এদের বাড়িতে আসলাম, মোবাইলটা চার্জ করে নিয়ে গেলাম। তো এখন এই যে কয়টা বাজে রে? 5টা, 5:30, 5:30 বাজে। তো এখন এই যে ভিডিওটা পাবলিক করব। আর এতক্ষণ মোবাইলটা সুইচ অফই ছিল। তো ঠিক আছে, এখন বাড়িতে যাই, তাড়াতাড়ি করে বাড়ির কাজগুলো করি। গরু ছাগল নাই তো, সবসময়ের জন্য ছাগল কথাটাই আর কি মুখে এসে, গরু ছাগল। তো গরুগুলোকে ঘরে তুলে নেই। আর এইদিকে দেখো, এই যে ডিগির পাড়ের মধ্যে সবাই মিলে এই যে দাঁড়িয়ে বান্ধা খেলছে। আমরাও কিন্তু আগে ছোটোবেলায় এই যে দাঁড়িয়ে বান্ধা খেলতাম, কিন্তু আমি সেরকম পারতাম না খেলতে, তবুও কিন্তু খেলতাম। তো এই যে ওদের খেলা দেখে মনে পড়ে যাচ্ছে আমাদের সেই শৈশবের কথা। তো কিভাবে আমরা খেলছিলাম, কিভাবে স্কুলে গিয়েছিলাম, তাই না? আর এইদিকে একটা ভাই দেখো, এই যে বিদ্যুৎ ভাই, এই যে হেলমেট দিয়ে খেলছে। দেখো কি খচ্চরও, মানে হেলমেটটা হয়তো মানে কারোর পুরানো হেলমেট। তো বন্ধুরা এইদিকে মোবাইলটা চার্জ করা হয়ে গেল। তো এতক্ষণ এই যে ওরা এইদিকে খেলছে দিঘির পাড়ে। তো এইদিকে একটু দেখলাম, দেখে এই যে এখন আমি বাড়ি চলে যাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।